এই জন্য আমরা দোয়া করব কি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা দোয়া করব, ও আমাদের রব, ও আমাদেরকে এমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন, যে স্ত্রীর দিকে তাকালে, যে সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয় জুড়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের এমন সন্তান, এমন স্ত্রী দান করেন, যে স্ত্রীর দিকে তাকালে, যে সন্তানের দিকে তাকালে আমাদের চক্ষু শীতলের কারণ হয়ে দাঁড়ায়। এমন স্ত্রী, এমন সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিতে হয়। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এরপরে আপনার সন্তান দোয়া করবেন, করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে এমন সন্তান দান করেন যে সন্তানের দিকে তাকালে আমাদের চক্ষু শীতলের কারণ হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের বলেছেন যে এমন সন্তান যদি দান করো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে নেককার সন্তান দান করবেন। নেককার সন্তান পাওয়ার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে বাবার দায়িত্ব। বাবার দায়িত্ব কি? হাফেজ মোহাম্মদ সোহেল আহমদ, ইমাম ও খতিব, ত্রিপলি ব্যাপারী বাড়ি জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যতটুকু সময় পাই এই সময় অনুযায়ী কথা বলবো, কিভাবে আপনার সন্তানকে ইসলামিক লেভেলে, আপনার সন্তানকে দুনিয়াতে, আপনার সন্তান কিভাবে ইসলামিক ভাবে চলতে পারবে, মেন গোড়া থেকে শুরু করব। কারণ আপনাদের প্রথম কিভাবে মেনটেন করতে হবে এই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান, যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খায়রিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারাস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী, গাড়ি, বাড়ি, সন্তান, সন্ততি, অস্তাপর সম্পত্তি, এগুলি হচ্ছে সকল মানুষের আকাঙ্ক্ষা। এগুলির প্রতি আকাঙ্ক্ষা থাকে জনমভর। প্রত্যেকটা মানুষের এই প্রয়োজনীয় জিনিসের প্রতি আকাঙ্ক্ষা থাকে। এর প্রতি সবচেয়ে মূল্যবান আকাঙ্ক্ষা হচ্ছে সন্তান, সন্ততি। এই সন্তান, সন্ততি আবার কয়েক ভাগে বিভক্ত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই সন্তান, সন্ততি আমাদের চক্ষু শীতলের কারণ হয়। এই সন্তান, সন্ততি আমাদের কিসের কারণ হয়? চক্ষু শীতলের কারণ হয়। আবার আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই সন্তান, সন্ততি আমাদের অনেক সময় ফিতনার কারণ হয়। ফিতনার কারণ হওয়ার মানে হলো অনেক সময় এই সন্তানের কারণে বাবা হারাম পন্থায় অবলম্বন করে, বাবা হারাম কাজ করে। সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য, সন্তানকে ভালো রাখার জন্য বাবা হারাম পন্থায় ইনকাম করে। এর মানে হলো বাবা এই সন্তানের কারণে ফিতনার মধ্যে জড়িয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তানের কারণে বাবা ফিতনায় জড়িয়ে গিয়েছেন। আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন আদুওয়া, এই সন্তান, সন্ততি হচ্ছে শত্রু, তোমার আমার জন্য শত্রু হয়ে দাঁড়াবে। কাল কিয়ামতের দিন এই সন্তান তোমার শত্রু হবে, কারণ সেই দিন হবে ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খামসিনা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, সেই দিনটা হবে 50,000 বছরের ন্যায় একটা দিন। সেই দিন এক মুঠো হাত উপরে থাকবে সূর্য, এত পাওয়ার থাকবে, সেই আলো
এত পাওয়ারে, সূর্যের তাপে তার মাথার মগজগুলি কান নাক দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। সেই দিন বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না। সেই দিন একে অপরের শত্রু হয়ে দাঁড়াবে। কারণ বাবার কারণে সন্তান জাহান্নামী, আর মার কারণে মেয়ে জাহান্নামী হয়ে যাবে। একে অপরের কারণে জাহান্নামী হয়ে যাবে, একজন আরেকজনকে চিনবে না। সেই দিন আপনার আমার শত্রু হয়ে দাঁড়াবে এই সন্তান। এই জন্য শত্রু যদি না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সব সময় দোয়া করব। কি বলে দোয়া করব? যে আল্লাহ রব্বানা, হে আমাদের রব, খালি আমরা আল্লাহকে দোয়া করব যে আল্লাহ আমাদেরকে এমন এক নেককার সন্তান দান করেন যে সন্তানের দিকে তাকালে আমাদের চক্ষু শীতলের কারণ হয়। এই জন্য আমরা দোয়া করব কি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা দোয়া করব, ও আমাদের রব, ও আমাদেরকে এমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন যেই স্ত্রীর দিকে তাকালে, যেই সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয় জুড়ে দিয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের এমন সন্তান, এমন স্ত্রী দান করেন যে স্ত্রীর দিকে তাকালে, যে সন্তানের দিকে তাকালে আমাদের চক্ষু শীতলের কারণ হয়ে দাঁড়ায়। এমন স্ত্রী, এমন সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিতে হয়। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এরপরে আপনার সন্তান দোয়া করবেন, করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে এমন সন্তান দান করেন যে সন্তানের দিকে তাকালে আমাদের চক্ষু শীতলের কারণ হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের বলেছেন যে এমন সন্তান যদি দান করো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে নেককার সন্তান দান করবেন। নেককার সন্তান পাওয়ার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে বাবার দায়িত্ব। বাবার দায়িত্ব কি? বাবা ওই সন্তানের জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করবে। সে ভালো যদি মায়ের ব্যবস্থা করে, তাহলে আপনার ওই সন্তান থেকে, ওই মায়ের গর্ভ থেকে যে সন্তান আসবে, অবশ্যই সেই সন্তানটা নেককার হবে। এজন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। এজন্য ভালো মায়ের ব্যবস্থা করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করেন। কিভাবে দোয়া করবেন? রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আল্লাহ, আপনি তো আমাদের উত্তম সন্তান দানকারী। আল্লাহ আমাদেরকে আপনি সন্তান দান করেন। এই পৃথিবীর দুনিয়ায়, এই পৃথিবীর জমিনে আপনি আমাকে নিঃসন্তান বানায় রাখবেন না। আরেকটা দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। রব্বি, আমাদের রব, হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে নেককার সন্তান দান করবেন। এরকম ভাবে যদি আপনি ইসলামিক লেভেলে এরকম ভাবে দিনদার একজন সন্তান পাওয়ার জন্য আপনি অবশ্যই এভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে অবশ্যই আপনাকে নেককার সন্তান দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।